মাটির ঘরকেই গড়ে তুলেছেন বিদ্যালয়। গ্রামের গরিব বাচ্চাদের বিনামূল্যে শিক্ষাদান করছেন আদিবাসী গৃহবধূ মালতী। না, কোনো সরকারি চাকরি নয়, কোনো বেতন নয়, কোনো স্বীকৃতিও নয়। পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের কোলে অবস্থিত এক প্রত্যন্ত গ্রাম জিলিং সেরিং, যেখানে নেই এক বিন্দুও আধুনিকতার ছোঁয়া। স্কুলের ঘণ্টাধ্বনি অব্দি সেখানে নেই। সেখানে নিজের ঘরেই গড়ে তুলেছেন তিনি আস্ত একটা বিদ্যালয়। চলুন আজ বরং শুনে নি প্রত্যন্ত গ্রামে শিক্ষার আলো পৌঁছে দেওয়া এই বিদুষী মহিলার গল্প। আজ বরং জেনে নি সাধারণ গৃহবধূ থেকে গোটা গ্রামের দিদিমণি হয়ে ওঠার গল্পটা। তাহলে শুরু থেকে শুরু করি। তাই জানতে থাকো, জানাতে থাকো। ভদ্রমহিলার নাম মালতী মুর্মু। পুরুলিয়ার প্রত্যন্ত গ্রাম জিলিং সেরিং, সেখানেই এক আদিবাসী পরিবারে বিয়ে হয়েছে তার। আর 5 জন গৃহবধূর মতোই সংসার পালন করছিলেন তিনি। কিন্তু ওই যে যারা সুশিক্ষার অধিকারী হন, তারা শিক্ষাকে আটকে রাখেন না চার দেওয়ালে। আর তাই মালতী দেবীর মনে মনে সাজ জাগলেও নিজের শিক্ষাগত যোগ্যতা দিয়েই গোটা গ্রামকে শিক্ষিত করে তুলবে, বাড়ি বাড়ি পৌঁছে দেবেন শিক্ষার আলো। হ্যাঁ, তার সংসারে অভাব নিত্য সঙ্গী, তবুও তিনি দমে যাননি। টাকা পয়সা জোগাড় করে গড়ে তুলেছেন নিজের ঘরকেই বিদ্যালয়। আসলে 2019 সালে গ্রামে বিয়ে হয়ে আসতেই মালতী দেখেছিলেন ছোট ছোট ছেলেমেয়েরা স্কুলে যায় না, কারণ তাদের কাজ সংগ্রহ করতে হতো, ঘরের কাজ করতে হতো। সেখানে ছিল না কোনো পাকা রাস্তা, ছিল না বাস, অটো চলাচলের কোনো সুবিধে। তাই তাদের মাইলের পর মাইল শুধুই হেঁটেই পার হতে হতো। তাই শিক্ষা না থাকায় জুটত না কারো চাকরিও। মালতীর কথায়, আমি দেখেছি ওরা দারিদ্রতা আর বোধগম্যতার অভাবেই স্কুলে যাচ্ছিল না কেউ। আর তাই শেষমেশ আমার এই সিদ্ধান্ত। মাটির ঘরে টিনের ছাউনিতে গড়ে তুললেন আস্ত একটা বিদ্যালয়। আজ বিনামূল্যে তার পাঠশালায় পড়েন প্রায় 45 জন শিশু। সকাল হতেই হাতে বই খাতা নিয়ে চলে আসে শিক্ষার্থীরা। দিদিমণির কাছে শেখার আগ্রহ নিয়েই তারা প্রশ্ন করতে থাকে একের পর এক। আর মালতী দি একজন শিক্ষিকা হিসেবে সেই গরিব বাচ্চাগুলোর শিক্ষার দায়িত্ব হাসি মুখেই নিয়ে চলেন। না, তিনি কোনো সরকারি চাকরি পাননি কিংবা বেতন পান না কোনো। শুধু গ্রামের বাচ্চাদের শিক্ষিত করার তাগিদেই লড়ে চলেন সমস্ত প্রতিকূলতার সাথে। তিনি আসলেই বুঝিয়ে দিয়েছেন, ইচ্ছে শক্তি, সাহসিকতা আর দায়িত্ববোধ থাকলে সবকিছুই করা সম্ভব। তিনি প্রমাণ করে দিয়েছেন পরিবর্তন আনতে আহামরি কিছু করতে হয় না, শুধু সৎ সাহস আর ইচ্ছে থাকতে হয়। একটা ছোট্ট পদক্ষেপ একটা গোটা গ্রামের, একটা গোটা দেশের জীবনযাত্রাই বদলে দিতে পারে। আপনি ভালো থাকুন মালতী দেবী। আপনার মতো স্বার্থান্বেষী মানুষেরা ছড়িয়ে পড়ুক গোটা ভারত জুড়ে, গোটা দুনিয়া জুড়ে। হ্যাঁ, আপনি তো স্বার্থান্বেষী বটেই। নিজের মতো, নিজের চেয়েও অনেকটা এগিয়ে গিয়ে ছোট ছোট ছেলে মেয়েদের শিক্ষিত হতে দেখার লোভ যে আপনার রয়েছে। আপনি এভাবেই এগিয়ে চলুন। দ্য বং আনটোল্ড স্যালুট জানায় আপনাকে।